ব্যাংকের লোক মেশিন নিয়ে এখানে উপস্থিত থাকবে এবং পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অনেকগুলো ওয়াচ টাওয়ার থাকবে এবং ইজারদার আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব ভলেন্টিয়ার নিয়োগ করবে। ফলে সব মিলিয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং অনুশাসন অনুযায়ী ওই মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজকে এসেছি এবং মহান আল্লাহর ইচ্ছায় আমরা আশা করি যে আগামী ঈদুল আজহার যে পশুর হাট এবং দেশবাসীর ঢাকা ছেড়ে যাওয়া এবং আসার রাস্তাগুলি যাতে নির্বিঘ্ন থাকে এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বিভাগ আমরা সজাগ আছি, থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বিভিন্ন সময় যেটা দেখেছেন সেই সময় বিভিন্ন রকমের সরকার ছিল, বিনা ভোটের সরকার ছিল, সংবিধান বহির্ভূত সরকার ছিল বা অন্তর্বর্তীকালীন সরকার ছিল। এইবার জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি বিষয়ে যে বিষয়গুলোতে ওনার মিটিং করবার কথা না বা অনুশাসন জারি করবার কথা না সেই বিষয়গুলো উনি সরাসরি নজরে নিয়ে আসেন এবং কথা বলেন। এবং আজকে যে আমরা এসছি এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে আসছি। আমরা সরকারের পক্ষ থেকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে রাস্তাঘাটে যারা কুরবানির গরু বা পশু নিয়ে যাওয়া নিয়ে আসা করবে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না এবং ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোর হস্তে দমন করবে। এই বিষয় নিয়ে আমরা আসছি, নির্দেশনা দিয়েছি। তারপরে আমি বলি আমরা আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটে, গাবতলী হাটে গরুর টার্গেট 1 লক্ষ গরু আসবে, কোনো কারণে 1,30,000 গরু আসলো। আমাদের তো গরু যারা ক্রয় এবং বিক্রয় করে তারা তো আমাদের কাছে আগেই বলে না যে আমরা কত গরু নিয়ে আসবো এবং কত গরু কিনবো, সে ব্যাপারেও আমাদের প্রস্তুতি থাকবে। আমরা শুধু এইটুকু বলতে পারি আমাদের মনিটরিং অব্যাহত আছে এবং ঈদের 2-1 দিন আগে এই টিম আমরা আবার আসবো। আমাদের যে সমস্ত ব্যবস্থাপনা করার কথা সেটা সঠিক আছে কিনা দেখবো। মিটিং হবে, সমন্বয় সভা হবে, সেখানে আরো নির্দেশনা দেওয়া হবে। তবে আমি শুধু আপনাদেরকে এইটুকু বলতে পারি যে সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে না রেখে তাদেরকে আরামদায়ক করবার জন্য যে সমস্ত ব্যবস্থাপনা করবার দরকার আমরা সরাসরি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রীরা এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসক আমরা মাঠে এসেছি, দেখছি, আমরা কাজ করছি।